2026 সালের বিধানসভা নির্বাচনের আগে চর্চায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত জানিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজভবনে অস্ত্র মজুত মন্তব্যের প্রেক্ষিতে কল্যাণের বিরুদ্ধে পদক্ষেপ রাজভবনের। বোমা বন্দুক মজুত রাখার অভিযোগের জেরে লিখিত অভিযোগ দায়ের তৃণমূল সাংসদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ন্যায় সংহিতার একাধিক ধারায় ফৌজদারি মামলা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে অপরাধীদের আশ্রয়দাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা রাষ্ট্রের নিরাপত্তা ও সংবিধানসম্মত কাঠামোকে আঘাত করে উল্লেখ রাজভবনের নোটে। যে ধারায় সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেগুলি হল সশস্ত্র বিদ্রোহ উস্কে দেওয়া বিএনএস ধারা 151 ও 152, সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বিএনএস ধারা 197, সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগ বিএনএস ধারা 196 এর 1 এ ও বি, জনমনে আতঙ্ক সৃষ্টি বিএনএস ধারা 353 এর 1 বি, 353 1 সি ও 353 2। স্ক্রিপ্টেড ড্রামা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করানো হয়েছে প্রাসঙ্গিক হবার চেষ্টা এ ধরনের মন্তব্য। আসল সমস্যার দিকে নজর নেই তোপ দাগলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কার্যত একই সুর তরুণ জ্যোতির তেওয়ারির গলাতেও। স্ক্রিপ্টেড ড্রামা যেটা কল্যাণবাবুকে দিয়ে অভিনয় করানো, এই ধরনের রাজনীতির নিকৃষ্ট জঞ্জালগুলোর বক্তব্য যখন প্রায় অপ্রাসঙ্গিক তা সত্ত্বেও প্রাসঙ্গিক করে তোলা হয়, সেটা নিশ্চিতভাবে রাজ্যের যে সমস্যাগুলো আছে, বর্তমান যে সমস্যা, সেই সমস্যাগুলোর থেকে দূরে চোখ ঘুরিয়ে রাখবার। দেখুন, যে অভিযোগগুলো অদ্ভুত ভাবে করেছে, সে অভিযোগগুলো মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছে, যে উল্টোপাল্টা কথাগুলো বলেছে রাজভবনের সম্পর্কে, তারপর কমপ্লেন হওয়াটা স্বাভাবিক ছিল। না হলেই বরং আমরা অবাক হতাম। মানে একটা মানুষের, আমি জানি না মস্তিষ্ক বিভ্রাট হয়েছে নাকি মদন দাস উনি বেশি ঘোরাঘুরি করছেন, এরকম ধরনের কথাবার্তাগুলো বলে। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে কমপ্লেন হওয়ার প্রয়োজন ছিল, কমপ্লেন হয়েছে, কিন্তু আমরা এটাও জানি কমপ্লেন হওয়ার পরেও কোনো স্টেপ হবে না। রাজ্যপাল বোসের এই তৎপরতায় তিনি যে বিচলিত নন তাও স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বিজেপির দালাল, আমাকে জেহাদি বানানোর চেষ্টা, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ধারা বিশ্লেষণ করে রাজ্যপালকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 152 করে বলছে any act endangering sovereignty, unity and integrity of India। আমি ভারতবর্ষের কি ইউনিটি ইন্টিগ্রিটি নষ্ট করতে গেছি ভাই? অন্য রাজ্যে এরকম একটা পাগল গভর্নর নেই, তাই এখানে একটা পাগল গভর্নর আছে, যা পাচ্ছে করছে। আমি শুনলাম যে কমপ্লেনটা করেছে সেটা হচ্ছে সেকশন 151, 152 সেকশন 151 কি বলছে? অ্যাসল্টিং প্রেসিডেন্ট, গভর্নর, এটসেট্রা উইথ ইন্টেন্ট টু কম্পেল অর রেস্ট্রেন দি এক্সারসাইজ অফ এনি লফুল পাওয়ার। আমার সঙ্গে তো 1.5 বছর দেখা হয়নি, অ্যাসল্টটা কবে করতে গেলাম ওকে? ও তো মিথ্যে কথা বলছে, প্ররোচনা দিচ্ছে, রিউমান্টিক করছে। ও প্ররোচনা দিয়ে মানুষের মধ্যে দিয়ে ভাগাভাগি সৃষ্টি করার চেষ্টা করছে গভর্নর, হিংসাত্মক কাজের জন্য। ওর বিরুদ্ধে কেস করবো আমি। ইমিউনিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস অফ রিলিজিয়ান রেস। আমি কোন গ্রুপ রিলিজিয়ান রেস করতে গেছি ভাই? প্লেস অফ বার্থ, রেসিডেন্স, কার বিরুদ্ধে করতে বলেছি? ভিন্ডিকটিভ লোক একটা, তা বিজেপির দালাল একটা, পাকিস্তান থেকে আসে, ওই যারা আসে ইন্টিগ্রিটি নষ্ট করার চেষ্টা করে। তো ও আমাকে কি জিহাদি বানিয়ে দিচ্ছে নাকি? এখন এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। অভিরূপা সাহা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।